সুন্দরবনে প্রথম রাত কাটলো এবং সকালে উঠে দেখলাম আমাদের রাঁধুনি উনি আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছেন। চিকেন পকোড়া আর চায়ের আসর জমিয়ে আমরা বেরিয়ে পড়লাম নতুন সাইট সিইং করতে। এখন যে খাড়ির মধ্যে আমরা যাচ্ছি সেটা হলো মোরগমারা। সুন্দরী গাছের পাতাগুলো একটু কালচে সবুজ, পেয়ারা গাছের পাতার মতো পাতা। সুন্দরী গাছের পাতা শেষ পাতার মতো পাতা। এই যে খাড়িতে ঢুকলে ভালো আমরা সদাপতি জীবজন্তু পাই, কিন্তু এই যে সকালবেলা হলসে সাদা বাণী যেটাকে বলা হয়, দুধে বাণী, পেয়ারা বাণী, চার জাতের, প্রত্যেক গাছটা চার জাতের আছে। সুন্দরী কিন্তু এক জাত ছাড়া বিভিন্ন জাত হয়নি, ও নাম দিয়েছে সুন্দরী। সুন্দরবনটার নাম হলো কেন, এর প্রপার নাম হচ্ছে বাদাবন। সুন্দরী গাছের জন্য নাম হয়েছে সুন্দরবন। এই সুন্দরী গাছটাকে তেজপাতা মতো পাতা, উপরের পিঠটা সবুজ রং, হালকা সবুজ, নিচের পিঠটা একদম সাদা। উপরন্ত সুন্দরী গাছে বহুকাল ধরে তৈরি হয়, যেমন ওই রকম বহুকাল ধরে নষ্ট হতে দেরি হয়। সুন্দরী কাঠটা খুব হার্ডি কাঠ। শুধু সুন্দরী বলে নয়, সুন্দরবনে কতগুলো গাছ আছে। ধোদল কাঠটা যেমন ডামায়েতে তোমাকে সেগুন কাঠ বলছে, ধুদুল কাঠ যেটা লেবুর মতো, বাতাবি লেবুর মতো বড় বড় ফল হয়, তাকে বলা হচ্ছে ধুদুল গাছ। ওটা সেগুন গাছের মতো, পরমায়ু সেগুন কাঠের মতো, খুব পালিশ করতে লাগে না, রং দিতে লাগে না, ওর নিজস্ব রং আছে। আচ্ছা, লাল রং কিন্তু গড়ানো আছে, কিন্তু গড়ান কাঠ কোনো কাজে লাগে না। ও ঘরবাড়ি বাঁধার জন্য হাডি কাঠ, ও ঘরবাড়ি বানানোর জন্য। আর ঘরের আসবাবপত্র করার জন্য সেগুন কাঠ, যেমন মানুষ দরজা, জানলা, শোকেস, আলমারি, বিভিন্ন চেয়ার টেবিল করে। সুন্দরী কাঠ সেটা হচ্ছে ধুদল কাঠ, সেগুন কাঠের কাঠ। আর যেটাকে শাল কাঠ বলা হচ্ছে, না আমরা যাচ্ছি, ও আসছে বলে এখন প্রায় সকাল 9টা আর আমরা এখন একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমাদের ছিল চিকেন, লুচি, একটা ডিম এবং দুটো মিষ্টি। সাইট সিইং করতে করতে আমরা দেখতে পেলাম একটা জায়গায় লাল কাপড় বাঁধা, এবং এই লাল কাপড়ের মানে হলো এইখানে ক্যামেরা লাগানো আছে, যাতে করে বাঘের সেন্সেশন হচ্ছে এখন, তো সেই বাঘ কাউন্টিংয়ের জন্য এই নিশানগুলো দেওয়া থাকে এবং এখানে ক্যামেরার ফুটেজগুলো চেক করা হয়। হ্যাঁ ঠিক আছে, থাক না জ্যাকেট থাক, যদি মামা আসে মামাকে জ্যাকেট দিয়ে চলে জঙ্গলটা দেখে আসে যাও না, ঠিক আছে? ভিডিও করছো করো, ভিডিও কিন্তু ভিডিও তোমার ফোনে রাখবি, ঠিক আছে? কোনো সোশ্যাল মিডিয়া কোথায় ছাড়বে না, ঠিক আছে? মদের বোতল কই, জলের বোতল কই, দাঁড়িয়ে জঙ্গলে বসে আছে। আরে বোতলটা তুমি ফেলে দিলে, হবে জঙ্গলেই হবে। এই তো ভাইরা নেমেছে, এই ভাইটা ছবি আঁকছিল। ও হ্যাঁ, কি সুন্দর স্কেচ করিস রে। আমার একটা কার্টুন ছবি করেছিল, আমরা দাদা আমাদের জঙ্গলে চলতে হবে। একা দাঁড়িয়ে থাকলে ওটা আরো বেশি টেনশন হবে না। কোনো টেনশন নেই। বেশি দিকে যাবে না, ক্যামেরা আছে, ঠিক আছে? ঠিক আছে। এই তুই ভিডিওটা নিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। বলো স্কেচ করে ভিডিও নেয়। কোনোভাবে যদি বাঘ চলে আসে, পালানোর জায়গা নেই। পার্ট পার্সন টু পি ইন সুন্দরবন। শোনালো যেখানে বাঘ হরিণ জল খায় সেইখানে জল মিশিয়ে
চলো চলো, যেখানে বাঘ জল খায় ওইখানে অবধি চলো। জল দিচ্ছে তো, জল খাবে নাকি মা? বাঘের দাও সেখানে চলে সেখানে চলুন না, কি হবে? সুন্দরবনের একটি এই দেখো খাড়ি, এখানে তোমার একটা সচরাচর ধান্দা পর্যটকরা আসেন না, সেই খাড়ির মধ্যে এই খাড়িতে প্রায়শই অনেক জীবজন্তুর দেখা পাওয়া যায়। আমরা এখানে এসেছি, আমাদের নৌকার যে নাবিক, যে ক্যাপ্টেন সঞ্জয় মাঝি, প্রবীণ মানুষ, বহু যুদ্ধের যোদ্ধা, সেই সঞ্জয় মাঝির নেতৃত্বে এবং এই গহন বনের মধ্যে এই যে আমাদের অনাবিল নৈসর্গ প্রকৃতির যে সৌন্দর্য, আমাদের সেই সৌন্দর্যের মাধুর্যে আমরা অবগত। খুন্তি হাতে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমাদের নৌকোর নাবিক সঞ্জয় মাঝি। দায়িত্ব সহকারে উনি আমাদের সুন্দরবনের এই গভীর অরণ্যে নিয়ে এসছেন এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন বাঘ এলে এই খুন্তি হাতেই ঝাঁপিয়ে পড়বে। জঙ্গলের ব্যাকগ্রাউন্ডের পেছনে এটা পালানোর কাজে আসবে কি মারার কাজে আসবে? যদি আসে না, এটা দেখলেও পালাবে। আমাদের আর বাবা তোলো না, ফলটা থাক। ওরে দেখো কি আস্তে তার মতো পেয়ারার মতো মনে হচ্ছে। একে হ্যাঁ, পাকলে খাবে, পাকাতে হবে। ও এগুলো ডালিম, কি গাছের ফল এটা? ডালিম বলছি। এই সঞ্জয় দা, এটা কি গাছ বলো? আমার জানা নেই গো। ডালিম ডালিম বলছি দুধেবানি বানি। এটা দুধেবানি আর সাদাবানি আলাদা। হ্যাঁ, এইটা দেখুন, এটা খলসিয়া, এটা খলসি। খলসি ফুল। এই খলসি ফুলের মধ্যেই নাকি সবচেয়ে মিষ্টি। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন, এইটা গরান। ওটা গরানটা চিনি। এইটা গরান। বটানি ক্লাস। আচ্ছা, আপনার এই হচ্ছে আপনার গেঁহু। আচ্ছা আচ্ছা, তোরা গোরান গেঁহু খলসে দিয়েছি। আচ্ছা দাদা, আর একটা গাছ পেয়েছি, এইটার নাম হলো ধুদুল। ধুদুল, যেটা বলতে বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, ধুদুল ধুদুল। ওই যে ফলটা হাতে আছে, ধুদুল ফল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে এইটা হ্যাঁ হ্যাঁ, ধুদুল ফল। ওটা বড় হয়নি, কচি এখন ফলটা। আরে হুল কাঁদে, মোদ্দা লোকের না মেয়ে লোকে? আরে এই তো মামার পায়ের ছাপ, কোথা থেকে এলো? আরে এই তো, ওই তো। না, জল কমে গেছে। চিকেন হচ্ছে। আরে আরে ক্যামেরা নিয়ে চলে আয়। আরে সারা বিশাল বড় কুমির। কাল সকাল থেকে কি আজকে একটু আগে আরেকটা দেখছে। এই এতগুলো দ্বিতীয় কোনো টুরিস্ট। বড় কুমির। ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে থাকে কাল কথা হবে। কুমিরটা দেখো, বিশাল বড় কুমির। তাহলে শালা প্রধানের কুমির। বিশাল কুমির, রাস্তা। বিশাল কুমির, বিশাল কুমির বুঝছি। হ্যাঁ, কাছেই তো আমার। এই আস্তে আস্তে ধরতে হবে। সাইজের কুমির আছে। এই ওরে একটা ভেটকি মাছের পিস দেবো। শালা মরে গেছে তো। ওর এখন পেট ভরা। আস্তে দিন, আস্তে। শালা মরে গেছে। হ্যাঁ, তোরা টের পেলে কি করে? আচ্ছা, এটা মেয়ে না ছেলে? উল্টো করতে হবে। এই উল্টো করতে হবে না, দেখো তো নৌকো আছে। এই দেখছি। ওটা তো ঢুকে থাকে, ওদের ওটা তো বেরোয় না। না, মোবাইল চেক করে দেখো তো। দেখো মোবাইল। লাভলি লাভলি লাভলি, অসাধারণ। এটা গুদান্ডের লাভলি আছে। আরে ও যাবে না, কি করবে? ও তো কালো কোথায়, তো ভালো। আয় আয়, আরো একটা এলো। দাঁত নেই কিন্তু। আয় বড় হলে তো দাঁত বেরো। আয় আয় আয়। না, এটা শুয়োর, এখন গোড়া নয়। এই মাছ থেকে যায় একটু বড় বড়। শব্দ পেয়ে গেল। হ্যাঁ, চলে গেল। শব্দ করুন না। একদম এখানে এসেছে বলে এত বাদরে বেরিয়েছে। মানে চোখ সেট হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মুভমেন্ট গুলো দেখছি আর কি।
ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছে। আমরা তো ওটা পিউরিফাই করেছি, শোধন করে দিচ্ছি। হ্যাঁ বাবারে, কি খাবে এই দেখো জীব সেবা করে দিচ্ছে ফুল করেছি আমাদের সঞ্জয় দা। বাবা। দাও বাবা দাও, দাও 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 বাবা দাও। এটা ছোট ছোট একটু, তাই না? সাইজ হ্যাঁ, সব বাচ্চা বাচ্চা দাও। এই এতগুলো লুচি বাদলকে খাইয়ে দিলে। শালা বাচ্চাটার কাছে দিচ্ছে। কি দু পায়লা পাচ্ছ? একটু জোর করে মার। দেখতে দেখতে আরও একটা সন্ধে ঘনিয়ে এলো এই সুন্দরবনের বুকে। তো এখন আমরা একটু বিশ্রাম নেব, কারণ রাতে সাইট সিং করা যায় না। তো তাই এখানে যেহেতু বড়রা আছে, তাই একটু সামান্য জলযোগের ব্যবস্থা আসর জমে ওঠে। আর হঠাৎ করে এখানে জল পুলিশের ঢু মেরে যায় জল পুলিশরা, সেজন্য সমস্ত কিছু সুন্দর করে লুকিয়ে ফেলা হয়। আর এখন সঞ্জয় দা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে, পুলিশদের যাতে একদম একটু হাতের মুঠোয় করতে পারে। জানি না কতটা মুঠোয় করতে পেরেছে। তো এখানে কেউ একজন ছিপ ফেলেছিল, তো হঠাৎ করে একটা বাফার মাছ ধরা পড়ে। আরে এখানে ঘা দাও, এটা এখানে ঘা দিলি গোল হয়ে পুরোটা ভেতরে ঢুকিয়ে নেয়। জেলিফিশ না এটা হচ্ছে ঘা দাও, ঘা দাও, ঘা দাও, ঘা দাও। এটা প্রোটেকশনের জন্য ওরা ফুলিয়ে দেয়। এই যে রেগে যাচ্ছে, ফুলছে। এই যে জলে ছেড়ে হ্যাঁ সত্যি। না রে বাবা, এখন ছাড়ার দরকার নেই, জলে এই ছেড়ে দাও। এখন মেরো না, চাই জল যাই কি হবে এটা? ওটা অন্য মাছ হলে খাওয়া যেত। থাক। হ্যাঁ না ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখো ফুলেছে তো, এটা না গো মাছের ওটা ফাটবে না, আরে জীবনে শোনো, ফাটবে ফাটবে না, তুমি জোর করে ফাটাতে পারবে না, টিপে ফাটাতে পারবে। ও বাবা বাবা, এই মেরো না, মেরো না, মেরো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরে বাবা, করো না, করো না, করো না, করো না। ধরেছে, প্লাস্টিক কামড়ে ধরেছে। লেগে গেছে ওর। ওরে বাবারে, ধরতেই পারছি না। এই কমে নিল। এই ফেলে দিই কে? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মরে গেছে। আরে ছোড়ো না, বেঁচে আছে ও। এখন জলে দাও, আগে জলে। এমনি জলে দাও। দিতে জলে রাখো। আগে জলে রাখো, তারপর দেখো। কোন জলে? এ ফেলে দিই, যা হয় হবে। এমনি খাবো না তো আমরা। মরে যাবে, বেকার খাই। পড়ে যাবে। এই দেখো বল, তোমার মতো করে করো না, আমরা কি বুঝি নাকি? আমরা শুনবো। শ্রাবণ মেঘমায়া ছাইলো গগনে, সে যাপে কেমনে। শ্রাবণ মেঘমায়া ছাইলো গগনে, ছাইলো গগনে। দাদা প্রথম থেকে করো। ভোমর কয়ো গিয়া আমার শ্রীকৃষ্ণ ঠাকুর বাজা দিয়া ছেদের নালে, আমার এই অঙ্গ যায় জ্বলিয়া রে, ভোমর কয়ো গিয়া। কইও 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 রে ভোমর, আমার ওই কৃষ্ণেরই বুঝাইয়া। এই মহিরাধা মহিরা যাই আগে যদি জানতাম রে ভোমর, আমার যাবে রে ছাড়িয়া। ওই দুই চরণ বান ধিয়া রাখিতাম, আমার এই মাথার কেশ দিয়া রে ভোমর কয়ো গিয়া। ভোমর
कोई गया ঠাকুর কোথায় গেল? हो मोर कोई गया। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারায়ণের কাছে কামনা করি, আমার গোবিন্দের কাছে কামনা করি আপনাদের সব যেন সুখে শান্তিতে জীবন যাপন করে। রাত কেটে সকাল হলো, তো এখন আমরা যাব কলস ক্যাম্প। কলস ক্যাম্প মানে পুরোটাই তো জলপথ, তো এখানে কিছু কিছু ক্যাম্প করা হয়েছে, যেমন কলস ক্যাম্প, তেমনি বনি ক্যাম্প আছে, তো বনি ক্যাম্পও আমরা যাব। তো এখন আমরা প্রথমেই যাব কলস ক্যাম্প। তো কলস ক্যাম্পে কিছু একটা যাকে বলা যায় একটু স্থলভূমির মধ্যে একটু বাড়ি ঘর একটা করে একটা ক্যাম্প তৈরি করা, তো আমরা এখন সেখানেই যাব। খুব দরকার, আজকে খুব দরকার আছে, আজকে তো সব বেরোবো, কোন চার জন্য হয়। চলো ক্যাম্প এসে গেছি। এর মধ্যে কি আছে? এর মধ্যে বাঘ ছাড়া, এই বাঘগুলো ছাড়া হয় তারপর বেরিয়ে যায় বিভিন্ন জায়গায়। না না সেটা এখানে না, সেটা ছোট কলসে ছাড়া হয় বলে কি? কাদায় পাবো। চলো একটু এক্সপ্লোর করে আসি। রাস্তা কোথায়? হ্যাঁ স্পটটা বনি ক্যাম্পে সব থেকে বেস্ট। সত্যি কথা বলতে এই কলস ক্যাম্পে সেভাবে কিছু দেখার মতো কিছু নেই, তো না এসেই টাইম সেভ করা যায়। তো এরপর আমরা গেছিলাম একটা সাদা বালির দ্বীপে। তো যখন আমরা নৌকোর মধ্যে ছিলাম সেখানে দেখছিলাম অনেক লাল কাঁকড়া পুরো এই সাদা বালিটাকে ছেয়েছিল, কিন্তু আমরা যে মুহূর্তে নামলাম ওরা ভ্যানিশ হয়ে গেল। তো এখন যে ছাপগুলো দেখতে পাচ্ছি পায়ের, এগুলো আমরা প্রথমে ভেবেছিলাম হরিণের ছাপ, তারপর ওখানকার লোকরা বললো ওটা হরিণ নয়, ওটা হলো বকের ছাপ। এখন আমরা একটা নৌকা দেখতে পেলাম, এখানে কিন্তু এরা কাঁকড়া বিক্রি করতে বেরিয়েছে। তো আমাদের এখানকার কিছু staff নেবে, যাদের মধ্যে অভিজিৎ দা স্পেশালি আগে থেকে একটা ব্যাগ নিয়ে এসছে। অভিজিৎ দা আমার ডিপার্টমেন্টেরই, তো অভিজিৎ দা একটা ব্যাগ নিয়ে এসছে, ব্যাগ ভরে কাঁকড়া নিয়ে যাবে। রাখা হচ্ছে এগুলোই, এই কাঁকড়াগুলোই অভিজিৎ দা নিয়েছে। যেখানে জঙ্গলে করছে কিন্তু এই যে আমাদের করার টাইমটা চলে যাচ্ছে, যে ওনার ধরার টাইমটা চলে যাচ্ছে, সেই একদালা ভাড়া ওটা 200 টাকা পাওয়া যায়, কেন ওটা রিজেক্ট বলছে, কোম্পানি নিচ্ছে। এরপর আমরা চলে এলাম বনি ক্যাম্পে। বনি ক্যাম্পটা যখন এলাম দেখলাম অনেক লঞ্চ এখানে ভিড়েছে। তো আমরা যখন বলিং ক্যাম্পে ঢুকছি তখন বাঘ না দেখার একটা অতৃপ্তিটা দূর হলো, কারণ এখানে আমরা দেখলাম একটা বাঘের মাসি, একটা বিড়াল আমাদের জন্য অপেক্ষা করছে। তো ও আমাদের স্বাগত জানালো। তো আমরা এবার ঢুকবো বনি ক্যাম্পে। আমার সামনে অভিজিৎ দাঁড়িয়ে আছে। বনি ক্যাম্পে যখন ঢুকলাম এখানে অসংখ্য লোক, প্রচুর মানুষ এখানে এসছে। আর এখানে বুদ্ধদেব গুহ এসেছিলেন, উনি এই বনি ক্যাম্পের নামকরণ উনিই করেছেন। ঠাকুরদা আর তোমাকে পাচ্ছি না, চলো চলো। না না এটা মধু 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 ও লাভলি। বনি ক্যাম্পটা দেখার পর আমরা ফিরে যাচ্ছি সেই কৈখালির ঘাটে। এই কৈখালির ঘাট থেকেই আমাদের এই নৌকা বিহার শুরু হয়েছিল এবং সেখানেই ফিরে যাচ্ছি, কারণ আমাদের সুন্দরবন দর্শন প্রায় শেষ। যদিও 3 দিন 2 রাতের এই ছোট্ট পরিদর্শনে একটা সুন্দরবনকে কখনোই ডিসকভার করা যায় না। সরাসরি বাঘ দেখতে না পাওয়ার একটা আক্ষেপ নিয়ে আমরা ফিরে যাচ্ছি সেই কলকাতাতে। কলকাতার সেই জনবহুল গাড়ির শব্দ এবং বিরক্তিকর পরিবেশের মধ্যে আবার চলে যাচ্ছি। হয়তো আবার ফিরে আসবো কখনো এই সুন্দরবনকে আবার দেখতে, বাঘকে দেখতে। আজকের মতো টাটা।